আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো পবিত্র কোরআনে সরাসরি ধর্ষণটি শব্দ ব্যবহার করা হয়নি, তবে এতে জিনা বা ব্যভিচারের কঠোর নিন্দা করা হয়েছে। তাহলে পবিত্র মহাগ্রন্থে কি করা হয়েছে? ধর্ষণ সম্পর্কে সরাসরি কোনো কথা উঠে আসেনি, কিন্তু এই বিষয়ের উপরে বেশ কিছু আয়াতের উপরে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে সবথেকে বড় নির্দেশনা কোথায় দেওয়া হয়েছে? সূরা বানী ইসরাইল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাকে নিয়ে আসা হয়েছে রজনীতে। তখন আনার সময় তো এই ঘটনার ভিতরে পৃথিবীতে দুইজন নবীর কথা বেশি ফুটে উঠছে, যাদের কথা সেখানে মুসা আলাইহিস সালামকে এই কিতাব দেওয়া হয়েছে। যে কি বলা হলো, যে তোমার তাওরাত কিতাব দেওয়া হয়েছিল মুসাকেও, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যে কোরআন থেকে বলতেছি, এই কোরআন আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর এখান থেকেও আমাদেরকে নির্দেশনা দিচ্ছে তার 32 নম্বর আয়াতে, আর অলা তাকরাবুজ জিনা, অর্থাৎ নট সেক্স, অর্থাৎ এই ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ বলতেছে নট সেক্স, অলা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না। কি বলল? তাহলে জিনার নিকটবর্তীও কি করা যাবে না, হওয়া যাবে না। একবারে সেম কত সুন্দরভাবে বলতেছে। তো এই ঘটনা অনেক সূরার ভিতরে কেন এইভাবে আসলো না, বা এখানে বনি ইসরাইলদের কাছে কেন নিয়ে গেল এই আয়াতটা? তাহলে এই আয়াতের আগে এবং পিছে আমাদের দেখার প্রয়োজন আছে। তাহলে একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখছে তারই আরব দেশে কী হচ্ছে, নারীদেরকে মাটি চাপা দেওয়া হচ্ছে। অল্প বয়সে যারা জন্ম নিচ্ছে নারীরা, তাদেরকে মাটি চাপা দেওয়া হতো। হ্যাঁ, আর ইসরায়েলদের ভিতরেও ওই একই সময় কি করতো, তারাও কি করতো, মেয়েদেরকে হত্যা করতো। এ ব্যাপারে তাদের ভিতরে এইভাবে আসছে যে তোমাদের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করিও না, উহাদের আমি রিজিক দেই, এবং তোমাদেরকেও নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ। তাহলে দেখবে আজকে কলাম অন্য অন্য ধর্ম অবলম্বীরাও নারীরা যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে, তারা খুশি হয় না, তাদেরকে মেরে ফেলার চিন্তাভাবনা করে। তো এরকম ওইসব যুগেও ছিল, এখন আছে, এখন কলাম আছে। দেখা গেলো মুসলমানদের ভিতরে নেই, কিন্তু অন্য অন্য ধর্মের ভিতরেও কিছু কিছু আছে, নারীদেরকে তারা সহ্যই করতে পারে না। তো এখানে বলা হচ্ছে যে খাদ্য বা রিজিক সংকটের ভয়ে তাদেরকে হত্যা করিও না। আবার বলা হচ্ছে যে তাদেরকে কি করিও না, জিনার ব্যাপারেও বলা হচ্ছে যে তাদেরকে যে অলা তাকরাবুজ জিনা, যে সেক্সের নিকটবর্তীও হয়েও না। তাহলে আল্লাহ কি বললো, যে কঠোর নির্দেশনা দিচ্ছে, যে যেখানে আল্লাহ বলছে, এবার সূরা নূরের ভিতরে আসছে, তোমাদের দাস দাসীদেরকে জোরপূর্বকভাবে তোমরা তাদের উপরে কি করিও না, যে জিনার নিকটবর্তী তাদেরকে আনা যাবে না, ব্যভিচারের কঠোর নির্দেশনা। যে সেখানে বলা হচ্ছে যে ধর্ষণের শাস্তি হিসেবে কি হবে তা উল্লেখ না থাকলেও সমাজে বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টিকারীর ফাসাদ হিসেবে ধর্ষকের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। ইসলাম স্কলাররা মত দিয়ে থাকে যে ইসলামে ব্যভিচারের একটি জিনা, আর জীবন বা জোরপূর্বক ব্যভিচার গণ্য করা অপরাধী তাজির বিচারকে বিবেচনামূলক শাস্তির বা মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। কারণ এখানে কাজী ইচ্ছা করলে, মানে যারা তৎকালীন সময়ে, পূর্বেকার সময়ে ইসলাম অনুযায়ী এটাকে মৃত্যুদণ্ড দিয়ে দিত। ইমাম সাহেব কি করত, মৃত্যুদণ্ডের স্থিতিশীল আবিষ্কার যদি সে করে, এটা সবাইকে, নেতা যদি করে, তা মেনে নিতে হবে, যেহেতু এটাকে বড় ধরনের অপরাধ বলা হচ্ছে। আল্লাহ তাআলা এটাকে কোরআনের ভিতরে বড় ধরনের অপরাধ ভিতরে নিয়ে চলে আসছে। সূরা নূরের ভিতরে আসছে যে তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না, ইফটিজিং করা যাবে না, হ্যাঁ, তাদের উপরে জোরপূর্বক কোনো কিছুই করা যাবে না। আর এখন তো সে কী করতেছে এই দেশে, তাহলে সেই সময়ের মতো কী হচ্ছে, ছোট মেয়েদের উপরে যৌন নির্যাতন বা তাদেরকে মেরে ফেলা বা হত্যা করা, তাহলে আয়ামে জাহেলিয়া যুগের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এই জন্য এর থেকে বেরোয় আসা লাগবে, নাহলে মানুষ কঠিন দুর্বিষহ বিপর্যয়ের ভিতরে পড়ে যাবে। তো আল্লাহ হাফেজ।